আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে পবিত্র কোরআনের মহান আল্লাহর বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সূরা তাকাসুর সম্পর্কে আলোচনা করব। আয়াত ৮, রুকু ১। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লাতারা উন্নাল জাহিমা সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। অর্থ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। যদিও তোমরা কবরের সম্মুখীন হও, কখনোই নই তোমরা শীঘ্রই জানবে। তারপর কখনোই নই তোমরা শীঘ্রই জানতে পারবে। কখনোই নই তোমরা নিশ্চিত জানতে। তোমরা তো যার নাম দেখবেই। আবার বলি, তোমরা তার চাক্ষুষ দেখবেই। এরপর তোমরা সেদিন আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা তাকাসুর অধ্যয়ন করার মাধ্যমে আমরা মহান আল্লাহর যে বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আমরা আমাদের নৈতিক চরিত্র সুন্দর করতে পারবো এবং আমরা এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বের মধ্যে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠা করতে পারবো। আমার একটাই লক্ষ্য, বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। পবিত্র কোরআনের যে বাংলা তর্জমা, শানে নজুল, তাফসির আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমার একটি লক্ষ্য, মহান আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে সারা বিশ্বে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।